মন্ত্রিসভায় অনুমোদন 1 এপ্রিল থেকে ভাতা কার্যকর। বন্ধুগণ, আজকে যে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনারা শুনেছেন, যারা চাকরি হারিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যতদিন বিচার পর্ব না শেষ হচ্ছে, পুনর্বিবেচনার মামলা উঠছে সুপ্রিম কোর্টে, অর্থাৎ রিভিউ পিটিশন যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে উঠছে এবং সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ বা পর্যবেক্ষণ দিচ্ছেন, ততদিন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি হারাদের, যারা দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছেন, তাদেরকে বেতন বা ভাতা দেবেন, অনুদান দেবেন। শ্রম দপ্তরের আন্ডারে নতুন প্রকল্প তৈরি করে 20,000 25,000 টাকা করে। ঠিক অপর দিকে আরও যে খবর রয়েছে, আগামী কাল 15 তারিখ এবং রাজ্যের সর্বশিক্ষা মিশনের বঞ্চিত কর্মীদের জন্য একটা আশার আলো, একটা বড় দিন বলতে পারেন আপনারা। নেতৃত্বদের কথা মতো কালকে সমগ্র শিক্ষা মিশনের প্রায় লাখখানেক কর্মীদের মুখে হাসি ফুটতে পারে। যারা চাকরি হারিয়েছেন, গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছেন, তারা যদি চাকরি হারিয়েও, দুর্নীতির দায়ে চাকরি হারানোর পরও রাজ্যের কোষাগার থেকে মন্ত্রিসভার অনুমোদনে নতুন প্রকল্প তৈরি হয়ে যদি তাদের জন্য বেতন বা ভাতা দিতে পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে এই বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী, সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু এবং বাকি যারা রয়েছেন, তারা কেন বঞ্চিত থাকবেন? বন্ধুগণ, অনেকেই হয়তো খবরটা নেগেটিভভাবে নিচ্ছেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী 20,000 25,000 টাকা ভাতা দিচ্ছেন, এবং এখানে নিরাশার কিছু নেই, হতাশার কিছু নেই, বরং এখান থেকেই আশার আলো রয়েছে। এবং এই বিষয়ে আজকে আমাদের ডিটেলস প্রতিবেদন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, সমগ্র শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের যে দাবি, বেতন বা ভাতা বৃদ্ধি করুক রাজ্য সরকার, 20 বছর ধরে যে দাবি, একটা ন্যায্য বেতন দিক রাজ্য সরকার, এবং পরবর্তী সময়ে বহু জল গড়াই আপনারা দেখেছেন, অবশেষে রাস্তায় নামে একত্রিতভাবে সংগঠনের নেতৃত্বরা আমরা বঞ্চিত ফোরাম গঠন হয়, এবং ঠিক অপর দিকে সরকারপন্থী সংগঠনের আরও একটি সংগঠন, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তারাও দাবি করেছেন 15 তারিখের মধ্যে জিও। আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। অবশ্যই ভালো খবর আসছে, অর্থাৎ সরকারের যে চিন্তা ভাবনা, রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা, যারা বঞ্চিত, যারা অসহায়, তাদের জন্য কিছু করার। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, কোনোরূপ ঢাকঢোল ছাড়াই। এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে, আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা বলছেন যে আধিকারিকরা ল্যাপটপ খুলে তাদেরকে দেখিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের, এমনকি সমগ্র শিক্ষা মিশনের সকল কর্মীদের বেতন বৃদ্ধির ফাইল রেডি রয়েছে। সেই ফাইল অন দ্য ওয়ে কাজ চলছে, এবং কয়েকটা দিন সময় নিয়েছিলেন আধিকারিকরা, যদিও সেই সময় পার হয়েছে। এবং তার পরবর্তী সময়ে সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব হিসাবে নিজেকে দাবি করেছেন আব্দুল সালাম, যিনি অভিষেক পন্থী, এবং তিনি বলছেন যে 15 তারিখের মধ্যেই জিও কিন্তু ঘোষণা হবে, এবং 15 তারিখ আর বেশি দেরি নেই, মাত্র কয়েক ঘন্টা। অর্থাৎ 15 তারিখ পাখির চোখ করে রয়েছে সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা। ঠিক তার কয়েক ঘন্টা আগে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারাচ্ছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর দরদ, দয়া, এবং একই সঙ্গে যাতে করে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে মন্ত্রিসভায় শ্রম দপ্তরের পক্ষ থেকে নতুন প্রকল্প তৈরি করা হয়েছে, এবং সেখান থেকেই গ্রুপ সি এবং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেবে, অনুদান দেবে রাজ্য সরকার, এবং যাতে করে কোনো ধরনের জনস্বার্থ মামলা না হয়, এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের অনুদানে যাতে কোনো ধরনের বাধা বা বিঘ্ন না হয়, তার কিন্তু আটঘাট আগেই বেঁধে রেখেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, এ নিয়ে যাতে জনস্বার্থ মামলা
বা পিআইএল না হয় সেই ব্যাপারে রাজ্য সরকার আটঘাট বেঁধে রেখেছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে কিছু লোক আছে কোথায় কোথায় চাকরি খাচ্ছে, চাকরি দেওয়ার মুরদ নেই, কিরমারা গোসাই। শ্রম দপ্তরের অধীনে যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে তার পোশাকি নাম কি জানেন? ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম। এবং এই প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, রাজ্য সরকার যে মন বানিয়েছে, অর্থাৎ রাজ্য সরকার যদি চায় কোনো বাধা কোনো বিঘ্নই কিন্তু মানবেন না। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে, সরকার গড়ার নির্বাচন রয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন, বেশ কিছু নীতি গ্রহণ করেছেন। এবং আমরা বিভিন্ন সময়ে একটা কথা আপনাদেরকে বলে রেখেছি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীরা যারা রয়েছেন, ভোকেশনাল টিচার থেকে শুরু করে প্রাণী বন্ধু থেকে শুরু করে শিক্ষামিত্র থেকে শুরু করে যারাই রয়েছেন প্রত্যেকের কিন্তু বেতন বা ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা দেখেছেন একের পর এক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বিভিন্ন দপ্তরে কোথাও 5,000, কোথাও 7,000, কোথাও 1,000 করেছে। এবং যে খবর আমাদের কাছে রয়েছে, এসএসএম কর্মীদের জন্য ভালো চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এবং সেই সঙ্গে যে মেন্টালিটি রয়েছে রাজ্য সরকারের তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর, যে তিনি যেটা ভেবে রেখেছেন সেটা কিন্তু করবেন। অর্থাৎ সমগ্র শিক্ষায় যদি বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির কোনো ফাইল রয়েছে সেখানে 100% কনফার্ম থাকুন আপনারা, কেউ বাধা দিতে পারবেন না। সে রমিউল ইসলাম হোক বা স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হোক। এবং আজকের যে খবর, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যারা দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছেন তাদেরকেও যদি অনুদান দিতে পারে রাজ্য সরকার, তাহলে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বা ভাতা বাড়াতে রাজ্য সরকারের কাছে কোনো ব্যাপার নয়, সেটা তুচ্ছ। এবং সেখানে যতই বাধা আসুক রমিউল কিচ্ছু করতে পারবে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর রয়েছে, ভালো খবর রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য। আগামী কালকে 15 তারিখ সেখানে জিও ঘোষণা হচ্ছে কিনা দেখুন। যদি বা জিও ঘোষণা না হয় তাহলে আপনারা নিরাশ হবেন না, খবর ভালো রয়েছে, পজিটিভ খবর রয়েছে। খুব শীঘ্রই সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা ভালো খবর পাবেন। আমরাও কিন্তু তেমনটাই আমাদের সূত্র মারফত খবর উঠে এসছে। আধিকারিকরা ল্যাপটপ খুলে দেখিয়েছেন বেতন বৃদ্ধির ফাইল, এবং সেখানে আপনাদেরকে হয়তো আরও কিছুটা দিন ধৈর্য ধরতে হতে পারে। এখন দেখার বিষয় আব্দুল সালামের যে দিনক্ষণ তিনি বেঁধে দিয়েছিলেন ডেডলাইন, সেই ডেডলাইন মতো কালকে কিছু ঘোষণা হচ্ছে কিনা, বিকাশ ভবন সূত্রে কোনো খবর রয়েছে কিনা, আমরা আগামীকালকে বিকাশ ভবন থেকে সরাসরি আপনাদেরকে আপডেট দেব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।